রাজপথে সক্রিয় হতে ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। দর্শক, আমি আগেও বলেছি যে বিএনপি রাজনীতি জমিয়ে তুলতে চাইছে এবং রাজনীতি সত্যি জমে উঠছে। নানান দেশীয় বিদেশি সমীকরণের ফলে রাজনীতি জমে উঠছে। এরই মধ্যে বিএনপি ধারাবাহিক কর্মসূচির ইঙ্গিত দিচ্ছে। বিএনপি 10 মে ঢাকায় একটা সমাবেশ করেছে। সেটা নিয়েই সরকার যা তৈরি করেছে, যে পরিস্থিতি সৃষ্টি করেছে, 19 শর্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আবার স্থান ব্যবহারের জন্য আলাদা অনুমতি, আলাদা শর্ত, মানে মনে হয় জন্য বিশাল কিছু, সেই 10 ডিসেম্বর আর 28 অক্টোবরের মতো। এর মানে বিএনপির এই 10 মের কর্মসূচিতে কাজ হচ্ছে এবং বিএনপি ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে। এটা সরকার জানে, গোয়েন্দারা জানে বলেই সরকার এখন এই জটিলতা তৈরি করছে বা খুব কঠোর হচ্ছে। তো এর মধ্যে থিওরি একটাই, সরকারকে চাপে রাখতে হবে, আনচ্যালেঞ্জড সরকারকে যেতে দেওয়া যাবে না। রাজনীতি আবার বিরোধী দলের হাতে আনতে হবে, বিরোধী দলকে, বিএনপি জামাতকে চালকের আসনে বসতে হবে। ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে বিএনপি, এটা গণতন্ত্রের জন্য একটা আশার বাণী। যে না, অনেকে ভেবেছিল কিসের ধারাবাহিক কর্মসূচি, বিএনপি তো গর্তে চলে গেছে, কিচ্ছু হবে না 5 বছর আগে। এবং বিএনপির কিছু দালাল নেতা কালের কণ্ঠকে এরকম একটা বার্তাও দিয়েছে যে 5 বছরে কিছু করা যাবে না, পরিকল্পনা করতে হবে পরবর্তী সংসদ নির্বাচনের জন্য। কিন্তু না, এখনই বিএনপি মাঠে নামছে আনচ্যালেঞ্জড। একদিনও, 1 মাসে সরকারকে থাকতে দেবে। সরকার থাকুক 5 বছর, 41 সাল পর্যন্ত যাবে, কিন্তু আনচ্যালেঞ্জড যেতে দেওয়া যাবে না। বিএনপি এই বিষয়টায় সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ধারাবাহিক কর্মসূচিটা জরুরি ছিল। ধারাবাহিক কর্মসূচিতে ফিরছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আমরা যেটা বলতে চাই, বিএনপি জামাত ঐক্য কবে সামনে আসছে? বিএনপি জামাত ঐক্য সামনে আনা গেলেই খেলা জমবে, রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে। সরকার এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবে না, আবার উত্তেজনা তৈরি হবে। তো এখন বিএনপি জামাত ধারাবাহিক কর্মসূচি সিদ্ধান্ত বিএনপির, এটা যেরকম খুবই গুরুত্বপূর্ণ, একই সাথে বিএনপি জামাত জোট, ওই যুগপৎ মুগপৎ এগুলোতে কাজ হয় না। বাংলাদেশের রাজনীতিতে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে গত 15 বছরে। যেমন ভারতের দালালি করে বিএনপি দেখেছে, কাজ হয়নি। ভারত বিষয়ে চুপ থেকে দেখেছে, কাজ হয়নি। বিএনপি জামাত জোট অকার্যকরভাবে আধা আধি জোট রেখে দেখেছে, নাম সর্বস্ব, কাজ হয়নি। যুগপৎ করে দেখেছে, কাজ হয়নি। এখন বিএনপি জামাত ইস্পাত কঠিন জোট, এতে কাজ হবে, এই এক্সপেরিমেন্ট করার সময় এসেছে। এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়ে তারপরে যদি বিএনপি এই কাজ করতে পারে তাহলে কাজ হবে, জোট সামনে আনতে পারে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য বিএনপি জামাত জোট এখন রাজনীতিতে আমি মনে করি চূড়ান্ত সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। অন্যান্য সব প্রজেক্ট, ডক্টর কামাল থিওরি, অমুক থিওরি, গণতন্ত্র মঞ্চ, সব ফেইল্ড। এইসব যুগপৎ এইসব কিচ্ছু না। জোট এক মঞ্চে আসতে হবে, এমন প্রোগ্রাম করতে হবে যে বিএনপির 5 জন বক্তব্য দিলে জামাতের 3 জন দিবে, এবং রাস্তার এক পাশে থাকবে বিএনপি, আর এক পাশে থাকবে জামাত। ওই আলাদা আলাদা এগুলোর মাধ্যমে কিছু হবে না। এবং 2009 থেকে 2015-16 সাল পর্যন্ত যে নামকা ওয়াস্তে জোট, এতেও হবে না, ইস্পাত কঠিন জোট লাগবে। সরকার বিরোধী আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে আবারও রাজপথে সক্রিয় হতে চাইছে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সক্রিয় করতে চাইছে দলটি। শুধু দলটি বললে হবে না, জোট করতে হবে। আপনারা জানেন যে ঢাকায় সমাবেশ করেছে, পর্যায়ক্রমে এ ধরনের আরও কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করছে দলের হাইকমান্ড। এর মধ্যে যে কোনো সময় আন্দোলনে বড় কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। খুবই গুরুত্বপূর্ণ, এটা জরুরি। এই প্রেক্ষিতেই বলছি বিএনপি জামাত ঐক্য সামনে আনা দরকার। বিএনপি নেতারা বলছেন, সরকার পতনের 1 দফার আন্দোলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতাকর্মীরা। গ্রেপ্তারের রাতে কেন্দ্রীয় অসংখ্য নেতা ছিলেন আত্মগোপনে। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগে পরে অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছেন। সাম্প্রতিক শতাধিক নেতাকর্মী কারাগারে রয়েছেন, তারপরও আটক থেমে নেই। এর মধ্যেই বিএনপিকে আন্দোলন করতে হবে। তবে একটা বিষয় আমরা এখানে বলতে চাই, বিএনপিকে লেট করা যাবে না। এই 4 মাস হয়েছে, এর চাইতে বেশি সময় দেওয়া যাবে না, এখনই শুরু করতে হবে। কারণ 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর যদি বিএনপি আন্দোলন বন্ধ না করত, আন্দোলন যদি বিক্রি করে না দিত,
যদি বিএনপি অনড় অবস্থানে থাকতো তাহলে সরকার মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হতো আমরা মনে করি। আর 2018 সালের সেই নিশিরাতে নির্বাচনের পর তো বিএনপি 4 বছর কিচ্ছু করেনি, আনচ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে। অতএব 2014 সালে 5 জানুয়ারির পর বিএনপি যে ভুল করেছে আন্দোলন থেকে পিছু হটে, এই ভুল এবার আর করা যাবে না। এবার 4 মাস হয়ে গিয়েছে, এখনই শুরু করেন। অতএব সরকারের টনক নড়তে পারে। 5 বছর পরে জেগে উঠবো, 4 বছর পরে, এই চিন্তা ভাবনা ভুলেও করা যাবে না। এদিকে নতুনভাবে গ্রেপ্তার বন্ধ এবং কারাবন্দীদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্মারকলিপি প্রদানের চিন্তা করছে বিএনপির হাইকমান্ড। মানে ধারাবাহিক কর্মসূচি দিবে, কখনো স্মারকলিপি, কখনো সমাবেশ ইত্যাদি ইত্যাদি। তবে সমাবেশটাই সবচেয়ে কার্যকর এবং একই সাথে আমরা জানতে পারছি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছে, কূটনৈতিক বিভিন্ন বৈঠক করছে, এগুলোতে কাজ দিবে আমরা মনে করি। সামনে আরও বিভিন্ন জায়গায় সমাবেশ, কর্মী সভা প্রস্তুতি এগুলো চলছে, লিফলেট বিতরণ, আরও অনেক কর্মসূচি আসছে। তো দর্শক, আমরা বিএনপি জামাত জোটগতভাবে সামনে দেখতে চাই।